হ্যালো ভিউয়ার্স, গ্রাম থেকে ঢাকায় এসেই বরবাদ দেখতে চলে আসলাম। সাথে সাথে আর লেট করলাম না, কারণ গ্রামে সিনেমা হলে দেখে কিন্তু বরবাদ মনটা ভরেনি, তাই চলে আসলাম দেরি না করে। ঢাকায় আসার সাথে সাথে বরবাদ দেখতে চলে আসলাম। ঢাকায় এসে কিন্তু সাথে সাথে যেহেতু স্টার সিনেপ্লেক্সের কোনো টিকিট পাইনি, তাই মধুমিতা, আমি যেখানে ঢাকা থাকি সেখান থেকে মধুমিতা অনেক ধারে কাছে, তাই মধুমিতায় চলে এসেছি। কারণ সবগুলো সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু মধুমিতা সিঙ্গেল স্ক্রিনটা সবচেয়ে ভালো, তাই মধুমিতায় চলে আসলাম সিনেমাটা দেখতে। 12টার শো দেখবো, তাই মানুষ কিছুটা কম, মানুষ বেশি হয় 3টা, আর সন্ধ্যায় মানুষ অনেক বেশি হয়, তাই 12টার শোয়ে মানুষ কম। যেহেতু আশাদেরই মনটা আর মানতেছিল না যে বরবাদ দেখবো কবে, তাই 12টার শোয়ে চলে আসলাম। তো বরবাদ কিন্তু 15 দিন 16 দিন পার হয়ে গেছে, তারপরে কিন্তু মানুষ এখনো বরবাদ দেখতেছে। বরবাদের এতটাই ক্রেজ। তো আমরা কিন্তু আশায় ছিলাম, আমি কবে বরবাদ দেখবো ঢাকায় গিয়ে, কারণ গ্রামে সাথে সাথে আসা মাত্রই কিন্তু না দেখেও পারলাম না। গ্রামে দেখে কিন্তু এতটা মজা পাইনি, কারণ সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না গ্রামে। তো হলের ভিতর ঢুকে গেলাম, সিনেমাটা শুরু হয়ে গেছে। তো এখন বরবাদ দেখব কেমন লাগে, যে সাউন্ড কোয়ালিটি দারুণ, অসম্ভব সুন্দর। বরবাদ দেখে কিন্তু এখন হাফ টাইম হলো, হাফ টাইমে বের হলাম। বরবাদ হাফ টাইম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই মধুমিতায় দেখতেছি সাউন্ড কোয়ালিটি মধুমিতায় কিন্তু অনেক ভালো। তো দেখে কিন্তু আমি স্যাটিসফাইড। হাফ পর্যন্ত দেখে কিন্তু সাসপেন্স রেখে দিল নায়িকা। যখন এই রিয়াকশনটা দেখলাম, সাসপেন্স রেখে দিলে এমন মেহেদী হাসান হৃদয় এমন একটা ডিরেক্টর, যে উনি কিন্তু হাফ টাইমটা এমন একটা জায়গায় কাট করেছে যে পরবর্তী বিরতির পর দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিবে, এমন একটা জায়গায় কাট করেছে। এটাই তো ভালো একজন ডিরেক্টরের পরিচয়। যতক্ষণ বরবাদ দেখার জন্য সিনেমা হলে বসে রয়েছিলাম, ততক্ষণই কিন্তু আনন্দে উল্লাসে মারতেছিলাম, কারণ বরবাদটা দেখে এতই ভালো লাগতেছিল। সিটি মারার মন চাইছিল, কতটা সিনে কিন্তু সিটি মারার মন চাইতেছিল। তো হাফ টাইমে কিছুক্ষণ আর সময় রয়েছে, তাই বাহিরে একটু চারিদিকটা ঘুরে দেখতেছি, বরবাদের পোস্টারগুলো দেখতেছি, যে বরবাদের পোস্টারগুলা। কারণ বরবাদ দেখলে শুধু বরবাদের গানগুলো গাইতে ইচ্ছে করে, বরবাদের ডায়লগগুলো বলতে ইচ্ছে করে। বরবাদ এমন একটা সিনেমা যা আপনি দেখে শুধু গানগুলা আপনার গাইতে ইচ্ছে করবে, এমন একটা সিনেমা বরবাদ। তো হাফ টাইমের পরে সিনেমাটা ঢুকে এখন ফুল সিনেমাটা কিন্তু বরবাদ দেখে নিলাম, দেখে কিন্তু বের হয়ে যাচ্ছি। বরবাদ ফুল সিনেমাটা দেখে নিলাম, অসম্ভব সুন্দর। লাস্টে ক্লাইম্যাক্সটা এমন জায়গায় রেখেছে, আর ক্লাইম্যাক্সের মধ্যে কিন্তু নিঃশ্বাস গানটা দিয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে। নিঃশ্বাস গানটাই কিন্তু এই অ্যাকশনটার মধ্যে আলাদা একটা এনে দিল, সুযোগ এনে দিল। বরবাদ দেখার পর শুধু নিঃশ্বাস গানটা গাইতে ইচ্ছে করতেছে, বারবার নিঃশ্বাস গানটা শুধু গাইতে ইচ্ছে করছে, এতটা ক্লাইম্যাক্সের মধ্যে এই গানটা এমন মানিয়েছে। আর জিল্লু মালদে, এই ডায়লগটা তো পুরো ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশ। সেই জায়গায় যে কাটটা করেছে বরবাদ সিনেমার ডিরেক্টর জিল্লু মালদে, সেই ফাটিয়ে দিয়েছে ডায়লগটা। আর ক্লাইম্যাক্সের মধ্যে এই গানটা রেখেছে। একটা কথা বলি, সব ভালো যা শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে না? যতই সিনেমাটা ভালো হোক, শেষটা যদি অসাধারণ হয়, তো সিনেমাটার শেষটা ভালো হলেই কিন্তু মনের মধ্যে গেঁথে যায়। তো শেষটাই এতটা দারুণ হিসেবে রেখেছে মেহেদী হাসান হৃদয়কে, সত্যি সেলুট জানাতে। আর আমাদের মেগাস্টার শাকিব খান যে অভিনয়টা না করেছে, ফাটিয়ে দিয়েছে, একদম অসাধারণ লেগেছে। এখন ভাবতেছি সিনেমাটা যেহেতু সেই ছিল, একটু মেট্রো রেল দিয়েই কিন্তু বাসায় যাওয়ার চেষ্টা করি। মেট্রো রেলে উঠে একটু আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবো, তাই মেট্রো রেলের জন্য কিন্তু টিকিট কাটতে চলে যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপর মেট্রো রেল দিয়ে বাসায় যাওয়ার চিন্তাধারা। বরবাদ সিনেমার কথা যদি এখন আসি, আমি বলবো বরবাদ সিনেমায় তো সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েই দিয়েছে। আমি গ্রাম থেকে দেখেও আমার মনটা ভরেনি, তার জন্য শহরে এসে দেখতে এসেছি। ভালো স্ক্রিনে ভালো সিনেমাটা দেখার মজাই আলাদা। ভালো একটা সিনেমা কিন্তু যদি স্ক্রিনটা ভালো না হয়, সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, সেখানে দেখে কিন্তু ভালো সিনেমাটা খারাপ লাগে, ঠিক আছে? আর আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা এমন হয়েছে
যে কোনো স্ক্রিনে দেখুন না কেন আপনার সারাক্ষণ কিন্তু আগ্রহটা বাড়বেই। সিনেমাটা এমনভাবে তৈরি করেছে, আমি সত্যি স্যাটিসফাই সিনেমাটা দেখে। তো মেট্রো রেলের ভিতরে আপনারা দেখতে থাকুন, মেট্রো রেল চলতে থাকুক, আমি বরবাদ সিনেমা নিয়ে কিছু কথা আরও বলি। কারণ বরবাদ সিনেমাটা নিয়ে যতই কথা বলবো ততই কিন্তু শেষ হবে না। তো মেট্রো রেলের ভিতরে মেট্রো রেল চলতে থাকুক, আমার গন্তব্যে আমি পৌঁছাতে থাকি। থাকতে থাকতে আমি বরবাদ সিনেমাটা নিয়ে যখন আজ কথা বলবো বলে ভেবেছি, তাই বরবাদ সিনেমা নিয়ে কথা বলবো। তো বরবাদ সিনেমার প্রতিটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দরভাবে কাজ করেছে যা আমি বাংলা সিনেমার মধ্যে আগে কখনো পাইনি। যে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটা শাকিব খানের প্রতিটা জায়গায় প্রতিটা এন্ট্রিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত অসাধারণভাবে রাখা হয়েছে যা বলার বাহিরে। আমি যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি প্রতিটা সিনেমার মধ্যে চাই, মেগাস্টার শাকিব খানের, আমি যেরকম একটা সিনেমা চাই, যে আমি এরকম একটা সিনেমা চাই যেরকম এরকম হবে, যা আমি বাহির তামিল সিনেমা হিন্দি সিনেমার মধ্যে দেখে থাকি, আমি পুরো ফিলটা তার চেয়ে তো বেটার ফিল পেয়েছি আমি এই বরবাদ সিনেমায়। শাকিব খানের এন্ট্রি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ফাটিয়ে দেওয়া। তারপর যিশু সেনগুপ্তর ভিলেন হিসেবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া দরকার সেভাবে কিন্তু হৃদয়